শ্রী রামকৃষ্ণের মনোধ্যান, স্বামী চেতনানন্দ, পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। আমরা অনুধ্যান করছি শ্রী রামকৃষ্ণের মন নিয়ে। তাঁর ছিল কবি মন। কেবল কবিতা লিখলেই যে কবি হওয়া যায় তার কোনো নিয়ম নেই। রবীন্দ্রনাথ শাহজাহানকে হে সম্রাট কবি বলে সম্বোধন করেছেন, কারণ তিনি অত্যাশ্চর্য সুন্দর তাজমহলের স্রষ্টা। সুসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত ঠাকুরের উপর কবি শ্রী রামকৃষ্ণ নামে একখানি বই লিখেছেন। ঠাকুরের সৌন্দর্য বোধ ছিল অপরিসীম। ঠাকুর একাধারে কথাশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী। স্বামীজি বলেছেন, কবিত্বের মধ্য দিয়ে উচ্চতম সত্য সকল জগৎকে শিক্ষা দেবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানবের বহু ঊর্ধ্বের কবিরূপে সৃষ্টি করেছেন। এই দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ঋষি কবি। রামকৃষ্ণ কথা নিঃসন্দেহে বাংলায় নব উপনিষদ। তাঁর মনকে আমরা আরও বলতে পারি ছাত্র মন। কথায় বলে, একমাত্র ভালো ছাত্র ভালো শিক্ষক হতে পারে। শ্রী রামকৃষ্ণের পুঁথিগত বিদ্যা যদিও বেশি দূর এগোয়নি, তবে দক্ষিণেশ্বরে পূজারী হওয়ার সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের কাছে চণ্ডীপাঠ, কালী পূজা ও অন্যান্য দেবদেবীর পূজা তিনি ভালোভাবে শিখেছিলেন। তারপর কেনারাম ভট্টাচার্যের কাছে শাক্তি দীক্ষা নিয়ে দেবীর পূজা শুরু করেন। সাধনকালে তিনি ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্র সাধনা ও তোতাপুরীর কাছে বেদান্ত সাধনা শিখেছিলেন। শ্রী রামকৃষ্ণের শিক্ষা প্রণালী পড়লে আমরা জানতে পারি তিনি প্রকৃতি, পরিবেশ, ভালো ও মন্দ মানুষ প্রভৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা লাভ করেছেন। তাঁর বিখ্যাত উক্তি, সখী যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুরের প্রধান শিক্ষক ছিলেন জগন্মাতা। নিজের দিব্য ভাব বুঝতে না পেরে তিনি কাতরভাবে প্রার্থনা করতেন, মা তুই আমায় যা করবার করিয়ে আর যা শেখাবার শিখিয়ে দেখা দে, সর্বদা আমার হাত ধরে থাক। শ্রী রামকৃষ্ণের ছিল অকপট মন। তার মনে কোনো কপটতা বা ভাবের ঘরে চুরি ছিল না। তার শরীর, মুখ ও মন একসঙ্গে কাজ করত। তিনি শিষ্যদের বলতেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায়মনোবাক্যে ত্যাগ করিতে হইবে, এবং যাহা গ্রহণ করিতে হইবে তাহাও ঐরূপ কায়মনোবাক্যে গ্রহণ করিতে হইবে। তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। সাধনকালে শ্রী রামকৃষ্ণ ভগবান লাভের ৩টি বিঘ্ন দেখলেন, কামিনী, কাঞ্চন আর অভিমান। যে মুহূর্তে তিনি নারীতে মাতৃবুদ্ধি আরোপ করলেন, সঙ্গে সঙ্গে তার দেহ আর ইন্দ্রিয় 100% গ্রহণ করল। ঠাকুর যেই শুনলেন স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, সমস্ত নারী মা জগদম্বা, তখনই স্ত্রী জাতির প্রতি ভোগ লালসা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। কাঞ্চনে আসক্তি অন্তরায় জেনে তিনি টাকা মাটি, মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলে দিলেন, আর সারা জীবন টাকা স্পর্শ করতে পারলেন না। তারপর অভিমান নাশের জন্য রসিক মেথরের বাড়ির নর্দমা পরিষ্কার করলেন। কালীবাড়ির অপবিত্র কদর্য স্থান ধুয়ে নিজের মাথার চুল দিয়ে পরিষ্কার করে জাতির অভিমান ধ্বংস করলেন। এসব আচরণ থেকে আমরা জানতে পারি ঠাকুর কেবল মুখে নয়, জীবন দিয়ে শিখিয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।